আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে হচ্ছে 21 রোজা শেষ করলাম। আজকে হচ্ছে মার্চের 21 তারিখ। তো দেখতে দেখতে রোজা কিন্তু প্রায় শেষ। এর মধ্যে ভিডিও দেওয়া হয়নি, তার একটাই কারণ জব করে এসে তারপরে নামাজ কালাম, রোজা, রান্না বান্না, ঘর বাড়ি, বিদঘুটের অবস্থা সব মিলিয়ে আসলে হয়নি। তো যাই হোক, মাঝখানের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, কিন্তু করা আছে, সেগুলো ইনশাল্লাহ করব। কি হ্যাপেন হয়েছিল সেগুলো সবই শেয়ার করব। তবে আজকে নিয়ে এসেছি অন্য একটা কারণে ভিডিও। তার কারণ হলো আগামীকালকে হচ্ছে 22 রোজা, আল্লাহ যদি সব ঠিক রাখেন। আমার হলো ম্যারেজ অ্যানিভার্সারি, আবারও এই বছরও রোজার মধ্যেই পড়েছে। সে উপলক্ষে একটা ছোটোখাটো ইফতারের আয়োজন করেছি। কাউকে বলা হয়নি যে আমার ম্যারেজ অ্যানিভার্সারি, সবাইকে বলা হয়েছে ইফতারের দাওয়াত। আর সেই জন্যই যেগুলো বাসায় নাই, রোজার বাজার তাগি করেছি, দেখিয়েছি। আর প্রতিদিনই করতে হচ্ছে, যেগুলো নাই, যেগুলো অতিরিক্ত লাগবে শুধু সেগুলো আজকে নিয়ে আসছি। তো এখন এই পর্যন্তই। যখন আবার সব কিছু রেডি করবো তখন ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। বাজার সদাই করে এসে রান্নার ঘরে চলে এসেছি, কারণ এত বেশি রান্না আর এত মানুষের রান্না আসলে করে তোলানো যাবে না। তো দুই রকম ছোলা করবো, ছোলাটা বসিয়ে দিয়েছি। এইদিকে চুলায় বসিয়ে দিয়েছি ভোরাতের জন্য সবজি। অনেক দিন সবজি খাওয়া হয় না, আজকে সবজি বসিয়েছি, জানি না কতটুকু খেতে পারবো। আরেকটা কিছু রান্না হবে, চিকেন ভুনা করে রেখেছি। এখন বসিয়ে দিলাম হলো কালো ছোলা, বুট বলে অনেক ছোলা বলে যেটা, এটা এখন ভুনা বসিয়ে দিলাম। রাত অনেক বেজে গিয়েছে, এখন নামাজ পড়বে, নামাজ পড়তে যাবে। আসলে সব রান্না যদি দেখাতে যাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তারপর যতটুকু না দেখালে নয় অতটুকু একটু করে দেখাবো। তারপর লাস্টে আপনারা দেখবেন কী করছি না করছি। জিলাপি বানাবো, তাই এই যে চিনি শিরাটা করে রাখলাম, যে শিরাটা সেটা এখন দেখি জিলাপি ভাজতে যাই, আল্লাহ কি করে। শিরা তো বানিয়েছি, এখন এই যে এখন জিলাপিগুলো ভেজে নিচ্ছি। আমি আজকে বানাচ্ছি হচ্ছে রেশমি জিলাপি। রেশমি জিলাপিটা আমার কাছে সবসময় ভালো লাগে, কারণ ক্রিসপি থাকে। আসলে এই একটা সময়েই জিলাপি বানানো হয়, প্রতি বছর রোজার আগে আগে বানিয়ে ফেলি, কিন্তু এই বছর ওই যে কিচেনের কাজ করা হয়েছিল ওই জন্য করতে পারিনি। তো জিলাপিগুলো কাঙ্ক্ষিত কালার হয়ে গেছে, আমি কোনো ফুড কালার ইউজ করিনি, আমি চেয়েছি যে ন্যাচারাল কালারটাই থাকুক। তো এখন আমি এগুলোকে চিনি শিরায় দিয়ে দেবো। এতটুকু বানানো হয়েছে, আরও বানাচ্ছি। এই চুলায় বসিয়েছি তেহারির জন্য মাংস, এখানে এখনো জিলাপি বানাচ্ছি। তারপর আমার হাজবেন্ডের মন খুশি না, সে বলছে যে আরো তাড়াতাড়ি কেন করি না। তো 3টা চুলায় রান্না বসিয়েছি 2 হাতে, আর আরো কত তাড়াতাড়ি করবো আমি জানি না। তো আসলে অনেক ইচ্ছা ছিল অনেক কিছু করার, আরও কিছু করতে পারলে হয়তো ভালোও লাগতো, কিন্তু সময় এবং রোজার কারণে অনেক কিছু করতে পারছি না। আর এই বা কম পেশার আলহামদুলিল্লাহ আমি এতেই খুশি। আমি যখন যেই রকম হয় সেই রকম পরিবেশে সেইভাবে চলতে পছন্দ করি এবং ওতেই আমি খুশি থাকি। তো যাই হোক, এখন ভাত ছিল বেগুনি এবং হচ্ছে ফিশ ফ্রাই, আরেক চুলায় বসিয়ে দিয়েছি হলো পেঁয়াজু। তো আসলে 3 চুলায় একসাথে কাজ করতে হচ্ছে, আর মানুষও বেশ অনেক দাওয়াত দিয়েছি, আর যাদের না দিলে নয় তাদেরই শুধু ইনভাইট করেছি। তো সবারই বিয়ে, জন্মদিন, অ্যানিভার্সারি নিয়ে কম বেশি একটা প্ল্যান থাকে, একটা আশা থাকে, একটা শখ থাকে কিছু একটা করবে। আমি এর বাইরে না, তবে অনেক কিছু করতে পারি না সময়, সুযোগ এবং ধর্মের কারণে। তবে যতটুকু ধর্মের মধ্যে থেকে, সামাজিকতার মধ্যে থেকে এবং সাধ্যের মধ্যে থেকে করা যায় আমি ততটুকুই করার চেষ্টা করি এবং মনকে সান্ত্বনা দিই। তো আমার ইফতারিগুলো বানানো শেষ, আমি আজকে সার্ভ করে দিয়েছি যা যা আইটেমগুলো করেছিলাম। তো এরই মধ্যে অনেক মেহমান এসেছে, আবার অনেকে হয়তো বা আসেনি বা আসবেও না।
আসলে কে আসলো না এই নিয়ে কখনো কোনো কিছু থেমে থাকে না, কারো জীবনও থেমে থাকে না, কারো কোনো সুন্দর দিনও থেমে থাকে না। যারা আসার তারা এসেছে এবং তারা আসবে আমি জানতাম, আর যারা আসেনি তাদের নিয়ে আমি কখনো আশাও করিনি। না দিলে তারা হয়তো বা মনে কষ্ট পেত, আর তারা আসেনি এতেও আমার কিছু আসে যায় না। তো আসলে কেউ যদি নাও আসতো তাতেও আমার কিছু আসতে যেত না, কারণ এই দিনটা শুধুই আমার জন্য। আর কোনো কিছু সেলিব্রেট করার জন্য অনেক মানুষ লাগে, অনেক কিছু করা লাগে, এই জিনিস আমি বিশ্বাস করিও না আর করতেও চাই না। তো যাই হোক, এখানে আমাদের আত্মীয় স্বজন এসেছে, কিছু কিছু এসেছে প্রতিবেশী, কিছু শুভাকাঙ্ক্ষী, আর এসেছে কিছু ফ্রেন্ড। এই সকল মানুষদের নিয়ে আজকে আমাদের ইফতারের আয়োজন আর আমাদের ছোট্টখাটো ম্যারেজ অ্যানিভার্সারি অনুষ্ঠান। তো কেউ কেউ জানে এখানে আমাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, আর কেউ কেউ এটি জানে না, আর জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারা ইফতার করতে এসেছে, ইফতার করবে। তো যাই হোক, আজান হয়ে গেছে, এখন ইফতারের পালা। এখন নামাজের পালা, সবাই নামাজের জন্য জায়গা খালি হচ্ছে। ওরা জামাতে নামাজে দাঁড়িয়েছে, আমরাও যাবো। তো সবার নামাজ শেষে যথারীতি সবাই তেহেরি খেলো। সবাই তেহেরি খেতে খুবই পঞ্চমুখ। কেউ কেউ জিজ্ঞেস করছে এটা আমিই রান্না করেছিলাম কিনা। হ্যাঁ, অবশ্যই এটা আমি রান্না করেছি। আর এই সবই আমার মায়ের কাছ থেকে শেখা, মানে মায়ের খাবারের টেস্ট থেকেই করা। আমি আলাদা করে কারোর কাছ থেকে রান্না শিখিনি, বা কেউ আমাকে আলাদা করে কিছু শেখায়নি। হলো চা পর্ব শেষ। এখন সবাই আস্তে আস্তে মেহমান চলে যাচ্ছে। পরিমাণ জিলাপি বেঁচেছে, আরো কিছু সবাই চেয়ে নিয়ে গেছে। সবার কাছে জিলাপিগুলো খুবই ভালো লেগেছে, তো সবাইকে যথারীতি প্যাকেট করে দিয়ে দেওয়া হয়েছে। যেটা করেছি সবাইকে খুব প্রশংসা করেছে। সব ইফতারি শেষ, এই যে এতটুকু অবশিষ্ট আছে। যাই হোক, এটা মুরগির জন্য থাক। খাবার বেঁচেছে, অনেক খাবার গার্বেজ করা হয়েছে। সবাই খাবার খেয়ে খুবই, মানে সবার কাছে খুবই ভালো লেগেছে। এটাই আমারও ভালো লাগছে এই কথা শুনে। যাই হোক, মুড়ি অনেক বেঁচেছে, মুড়িগুলো আবার ব্যাক করে রাখলাম। আর নতুন মেহমান সে আমাদের বাসায় এসেছে, খুবই লাভলি, একদম মানুষের বাচ্চার মতো তার বিহেভিয়ার। সারাক্ষণ এখন ওকে নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হয়। তো আজকে বিজোড় রাত, আজকে রাত জেগে থাকার পালা। তো এখনো নামাজ হয়নি, নামাজ পড়বো, এখন নামাজ পড়তে যাব। তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারির আমাদের আয়োজন এবং অনুষ্ঠান। আশা করি আমার মতন আপনাদেরও ভালো লেগেছে। তো আজ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সব ধোয়া দেয় শেষ।